স্যার স্যার আপনি দেখতে থাকুন, এটা আমাদের সাথে কতটা অন্যায় করে। দাদা ম্যানেজার আসছে, চুপ করে যাও। কি ব্যাপার, এখানে তোমরা দুজন বোকার মতো দাঁড়িয়ে রয়েছো কেন? তোমাদের কোনো কাজ নেই? আসলে ম্যাডাম আজকে তো 10 তারিখ। উফ, 10 তারিখ, এই তারিখটা আসলেই না আমার মেজাজ পুরো খিটখিটে হয়ে যায়। 10 তারিখ মানে তোমাদের মতো মানুষদের হাত পাতা শুরু হয়ে যায়। ঠিক বুঝলাম না ম্যাডাম, আপনি কি বলতে চাইছেন? কেন, কথাগুলো শুনে কি খুব গায়ে লাগছে? সত্যি কথা শুনতে তো একটু তো লাগবেই। ম্যাডাম, আপনি এভাবে কেন বলছেন? আমরা তো আমাদের ন্যায্য টাকা আর পরিশ্রমের উপার্জনটা চাইতে এসেছি। দয়া করে আমাদের মাইনেটা দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি এখান থেকে। ও হ্যালো, নিজের মুখটা একটু বন্ধ রাখো। এরকম বড় বড় কথা বলতে লজ্জা করে না? এই নাও তোমার স্যালারি, ধরো। ম্যাডাম, এখানে তো 5,000 টাকা আছে, কিন্তু আমার মাইনে তো 10,000 টাকা। একে তো আপনি আমাদের মাইনে বাড়াচ্ছেন না, ওপর থেকে আপনি যে মাইনেটা দিচ্ছেন সেখান থেকেও আপনি টাকা কেটে নিচ্ছেন। আপনি যেদিন থেকে এই কোম্পানির ম্যানেজার হয়ে এসেছেন সেদিন থেকে আমাদের এই অবস্থা। কেন করছেন আপনি আমাদের সাথে এটা? আমাদের তো একটা সংসার আছে, আমাদেরও তো পরিবার আছে। কি বলছো তুমি এসব আজে বাজে কথা? আমি এই কোম্পানির ম্যানেজার, কার কত স্যালারি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আবারও তোমাকে বলছি, উল্টোপাল্টা কথা বলাটা বন্ধ করো। তোমার স্যালারি যেটা সেটাই তোমাকে দেওয়া হয়েছে। থাক মালতী, তুই চুপ করো। ম্যাম আপনি মালতীর কথা বাদ দিন না, ও হয়তো না বুঝে বলছে, আপনি আমার মাইনেটা দিয়ে দিন না। এ নাও তোমার টাকা। ম্যাডাম এখানে তো 7,000 টাকা আছে, স্যার তো আমার মাইনে 13,000 টাকা করে দিয়েছিল। আচ্ছা, একটু আগে তুমিই তো মালিককে জ্ঞান দিচ্ছি যেন উল্টোপাল্টা কথা না বলে। এখন দেখছি তুমিও সেই সুরে তাল মেলাচ্ছ। পাগল হয়ে গেছো নাকি তোমরা? ম্যাডাম স্যার যখন অফিসে ছিলেন তখন উনি আমার মাইনে 11,000 টাকা থেকে 13,000 টাকা করে দিয়েছিলেন, আর এখন আপনি আমাকে 7,000 টাকা দিচ্ছেন। স্যারের অবর্তমানে আপনি আমাকে এরকম ভাবে ঠকাবেন? আমরা তো স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারি না, সেই কারণে আমরা আমাদের সমস্যাগুলো আপনাকে এসে জানাই। দেখো, ফালতু কথা বলে এখন আমার মাথা গরম করাবে না। স্যার নিজেই তোমাদের জন্য এই টাকাগুলো পাঠিয়েছে। তোমাদের এই সামান্য কাজের জন্য না, এর চেয়ে 1 পয়সাও বেশি দেওয়া হবে না। না না ম্যাডাম, এটা হতে পারে না। আমাদের স্যার অনেক ভালো মানুষ, উনি অনেক বড় মনের মানুষ, উনি আমাদের মতন গরিবদের কষ্ট বোঝেন। উনি কখনো আমাদের টাকা আটকে রাখবেন না, আপনি আমাদের টাকাটা আটকে রেখেছেন। হ্যাঁ ম্যাডাম, ও একদম ঠিক কথা বলছে। আপনি আমাদের ন্যায্য টাকা কেটে নিজের পকেটে ঢোকাচ্ছেন। চুপ করো, এবার কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমরা। আর একটা উল্টোপাল্টা কথা যদি বলো না, তাহলে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাদেরকে। কাজ করার মুরদ নেই, এখানে সে সময় নষ্ট করছে। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম, পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।